নমস্কার, আমি মোনালিসা। ফুড স্টোরি বাই মোনালিসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সাদা আলুর তরকারির রেসিপিটা শেয়ার করব। প্রথমে একটা সসপ্যানে 2 চামচ মতো সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই তিনটেকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে এলে ডুমডুম করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এখানে দুভাবেই করা যেতে পারে, সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে বা এইভাবে কাঁচা আলু ইউজ করা যেতে পারে। আমি এখানে কাঁচা আলু দিয়েই করেছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু নরম হবে ততক্ষণ আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এটা সাদা আলুর তরকারি, এর মধ্যে কোনো হলুদের ব্যবহার হবে না, শুধুমাত্র লবণ আর চিনি। এখানে আমি আধা টিস্পুন লবণ দিয়েছি আর সেম আধা টিস্পুন চিনি দিয়েছি। আলু যদি অলরেডি সেদ্ধ থাকতো তাহলে এতটা টাইম ধরে আলুটাকে ভাজতে হতো না। আমি যেহেতু এখানে কাঁচা আলু নিয়েছি তাই জন্য আমাকে এখানে অনেকটা টাইম ভাজতে হয়েছে। এই সাদা আলুর তরকারিতে 2 রকমের ফোড়নের ব্যবহার হতে পারে। আমি এখানে যেরকম 5 ফোড়নের ব্যবহার করেছি, এই তরকারিতে কিন্তু কালো জিরা ফোড়নও দেওয়া যেতে পারে। আলুগুলো নরম হয়ে এলে একটা ছোট্ট সাইজের টমেটো ডুমডুম করে কেটে দিয়ে দিতে হবে। টমেটোগুলো নরম হওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যেই টমেটোগুলো নরম হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে 1.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে চেক করে নিতে হবে যে আলুগুলি প্রপারলি সিদ্ধ হয়েছে কি না। একবার যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে একটা আটার স্লারি বানাতে হবে। আটার স্লারিটা বানানো খুবই সহজ। একটু জল নিতে হবে, ওর মধ্যে একটু আটা 1 চামচ মতো আটা দিয়ে ওটাকে গুলিয়ে নিতে হবে, কোনো যাতে লাম্পস না থাকে। সেই আটার স্লারিটাকে তরকারিটার মধ্যে ঢেলে নাড়াচাড়া করে নিতে হবে। স্লারিটা দেওয়ার পরে দেখবে জলটা একটু গাঢ় হয়ে এসছে, কনসিস্টেন্সিটা ঠিক হয়ে এসছে। তো সেটাকে কিছুক্ষণ ধরে আরেকটুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই তরকারি তৈরি। দেখো এখানে তরকারিও তৈরি হয়ে গেছে, আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আর যে আটার স্লারিটা দিয়েছিলাম সেটার ফলে তরকারির যে ঝোলটা আছে সেটা অনেকটা গাঢ় হয়ে এসছে। ব্যাস, সাদা আলুর তরকারি তৈরি। এই সাদা আলুর তরকারিটা লুচি, রুটি বা পরোটা দিয়ে খাওয়া যেতে পারে। সামনেই পুজো, সকালের জলখাবারে এটা কিন্তু খাওয়াই যেতে পারে। খুব স্বাদেরও হয় আর বানাতেও বেশি টাইম লাগে না। তোমরা অবশ্যই এই তরকারিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেল ফুড স্টোরি বাই মোনালিসা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।